আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশটা কেমন হবে এখন আমরা দেখি নাই। যদি চলে তাহলে দেশটা কেমন হবে, এর উপরে একটু ইশারা দেওয়ার জন্য আপনাদের বলতেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে কি বানিয়ে দিবে? কথা কয় না। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে খাদিজা যে আমল করেছে সে আমলের নাম কি? আপনারা ঈমান গ্রহণ করার পরে কোন আমল দিয়া, কোন কাজ দিয়া আপনাদের ঈমানকে মজবুত করবেন, কবরকে জান্নাত বানাবেন, সে আমলের নাম কি? একজন খুব জোরে কথা, নামাজ। মাশাআল্লাহ। নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে? আপনি বাপ যে মসজিদে প্রতিদিন যান, আপনার আইডিয়া যে যায় না, আইডিয়া বুঝতেছেন না? বুঝতেছেন? আপনার ছেলেরা ৩টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, মেসি কিভাবে গোল করলো সকালবেলা সব বলবার পরে, আর আজ সালাতো খায়রুন নাম শোনার টাইম নাই। আগে ছিল ৩.৫ হাত, আজান শোনা হচ্ছে ২.৫ হাত। আগে মাথা বার হয়েছিল ল্যাপের বাহিরে, আজান শুনে শুনবে না দেখে ল্যাপ দিছে মাথার উপরে। এখন পাও বার হয়, পাও টানা বুকের সাথে রাখছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় দেখতেছেন আমার বাবু কি করতেছে, তাকে দেখেন আপনার বাবু বাবু নাই, ল্যাপের তলে চাউলের বস্তা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন তো, কোন যুক্তিতে বাবা নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, ওই বাপ জান্নাতে যাবে? একটা যুক্তি দেন, একটা যুক্তি দেন আপনারা। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ তো করলেন, ঠিক আছে, নামাজ পড়ার কথা বলা হয়নি ভাইজান, কায়েমের কথা বলা হয়েছে। আর এই নামাজটা কায়েম কে করবে? বদরশির। আমার ওয়াজের বয়স বর্তমানে এই বছর দিয়ে ৪২ বছর। ৪২। আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না, আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না। নামাজ কায়েম কোন মাওলানার ওয়াজ দিয়ে হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার ১ নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এই টাচ মোবাইল থাকার যেই মোবাইল থাকে, কোনো অন্যায় কাজ হবে না। ওরা মোবাইল চালাবে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না, কারণ দেখবার গেলি আর ঈমান আর নামাজ বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বিরত রাখতে। এখন ঈমানকে ঠিক মতো রাখতে গেলে যে আমলটা লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলতেছে, বিশ্বাস হয়, এরপরে কি যেন বলবার চাচ্ছেন? বলে, এরপরে বলবার চাচ্ছি আপনার কাছে যদি কিছু চাই, আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী ৩ বার নাউজুবিল্লাহ বললেন। এই ঈমানওয়ালারা মনোযোগ দিয়ে শোনেন, নবী ৩ বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার পরে ৩ বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার সুযোগ, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। আর আপনারা যে দয়াল বাবার কাছে চাচ্ছেন, শেরপুরে দয়াল বাবা নাই, এখন চিন্তা করেন আপনাদের শেরপুরে মনে হয় নাই, আমাদের বগুড়াত কাহালুত আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দুলাল বাবার মাজার আছে, দুলাল বাবা।
একটু মনোযোগ দিবেন। এইটাই যদি আপনি কবার জানেন, আপনি যদি ঈমান থাকে, আপনি যদি কবার পারেন তো পারবেন। কিভাবে বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গাত কি বসান লাগবে? আল্লাহ বসান লাগবে। ওরা আল্লাহর জায়গাত বাবা বসাছে। আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা, কোনো কিছু যদি পাওয়ার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুচকি মুচকি হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। আমি খাদিজা আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এমন কথা বলা ঠিক না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই। আপনি বলেন তো আল্লাহ দিবি? রাসূল কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবি না। একজনের বিয়েই বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। স্বামী ছাড়া পেটত বাচ্চা দিয়ে কি বিপদ ভাই। জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করে ধাবার মারছে। জাকারিয়া দৌড়ে আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে আর বাচ্চা আসবে না। যদি ওটা চালু থাকতো তাহলে 14 ফেব্রুয়ারিতে যত পেটের মধ্যে বাচ্চা আসতো বিয়া ছাড়া, মেয়েরা বলতো আমার তো দোষ নাই, আল্লাহ যদি দেয় আমি কি করবো। তার মানে বোঝা গেল এখন স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসলেই বুঝবেন ওটা বৈধ না, ওটা হলো অবৈধ। ভোট ছাড়া যারা এমপি হচ্ছে এরাও বৈধ না, এরা হলো অবৈধ। ধরে কোন কথা ঠিক কিনা? জাউরা এমপি, ধরে কর কি এমপি? এখন আপনারা বলেন বিয়ে হয়নি পেটে বাচ্চা, ওইটাই যদি আপনারা বৈধ বলতে না পারেন, তুমি ভোট পাওনি, তুমি এমপিগিরি করতেছো, ওইটাও বাংলার জমিনে কোনোদিন বৈধতা পাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 3 টার্ম নির্বাচনকে আমরা বাংলার জনগণ অবৈধ ঘোষণা করব। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন সর্বসম্মতি করবে। আজকে শেরপুরের মাহফিলে অবৈধ ঘোষণা করা হলো। জোরে করেন কথা ঠিক কিনা? সব খুলে ভিডিও হচ্ছে ভাই, লাইভ হচ্ছে, লাইভ। বলে জেলের ধান্দা ভয় দেখাচ্ছে। এরা হাসিনা থাকতে আমি যত অ্যাঙ্গেল ওয়াজ মারছি, তোর কোন কথা ঠিক কিনা? এই শেরপুর নিষেধ করেছে শালা হাবিব এমপি, কি জন্য জানেন? শোনেন নি? একে ডাইরেক্ট মারে দিত। আমার অত ভয় নাই, আপনারা চিন্তা করেন এগুলা কি ভিডিও হচ্ছে না? লাইভে গোটা বিশ্বকে হচ্ছে। আপনারা আজকে অবৈধ ঘোষণা করলেন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন, খাদিজা আপনি আমার কাছে এমন কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মরে যাব, মরার পরে আপনার কাছে আমি 3টা জিনিস চাই। মরার আগে না, মরার পরে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি গরিব ছিলাম বলে দুনিয়াতে আপনাকে তেমন কিছুই দিবার পারি নাই। আসলে আল্লাহর নবী গরিব ছিলেন, যার কারণে খাদিজার জীবনে বড় কষ্ট হয়েছে। খাদিজা পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরেও নবীর সঙ্গে বিয়ে বসার পর আল্লাহর নবী সব কিছু খাদিজার আল্লাহ রাস্তায় খরচ করেছে। সুবহানাল্লাহ। ও খাদিজা মরার পরে আপনি কি চাইবেন একটু বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি যেই জুব্বা পরা অবস্থায়
কোরআনের 5টা আয়াত গারে হীরার মধ্যে আল্লাহ নাজিল করেছে। আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। ওগো নবী, আমি খাদিজা যখন মারা যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবেন। আল্লাহর নবী গো, ওই জুব্বাটা কাফনের কাপড় হিসাবে দিবেন। আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে আসবে খাদিজার কবরের পাশে তখন কেউ থাকবে না, এমন সময় মুনকির নাকির খাদিজার কবরের মধ্যে ঢুকবে। খাদিজাকে 3টা প্রশ্ন করবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে কি গুনাহ হবে নাকি? তাহলে যুবকেরা সবাই বলো, প্রত্যেক বছর তোমরা গানের অনুষ্ঠান করতে, ঠিক না? এখানে কিসের অনুষ্ঠান হতো? গান বাজনার অনুষ্ঠান হইতো। আজকেও গান গাও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। কেবারে গান কর না কেমন পারে? এই গান গাইলে গুনাহ হবে? যত গুনাহ হয় সব গুনাহ যেন আল্লাহ হামাক দেন। এলা কি গান কে? এলা কোরআনের কথা। ধরে কোন ঠিক কি না? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, মুনকির নাকির কবরে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা খেয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাই আমি পুরা করব ইনশাআল্লাহ। নবী কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথা তারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর ওই যে মাথা ভাঙ্গা টেজের উপর উঠাই বলতো 41 সাল খেলা হবে, খেলা হবে 41 সাল। কয় সাল? আপনারা বলেন তো, 41 সাল পর্যন্ত সময় যদি বাঁধতে লাও তো 24 সালে পলালা কেন? এখান থেকে প্রমাণ হলো সময়ের একমাত্র মালিককে। আরো করে বলো, আমি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, আপনার এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এ কারণে রাসূল বলতেছে, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করেছে। ধরে কোন কয়টা? আপনারা কি নাম জানেন? একটার নাম হলো রোকেয়া, ধরে বলেন নাম কি? একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনাকে এলাকাত মেয়ে মানুষ কান্দেন এরকম? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সব বলতেছে, পাগলি কান্দিস না, যেই খাট আব্বা দিবার ছিল সেই খাট আমি তো কিনা দেবো, কান্দিস না। তখন আবার কান্দিস, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবে কিন্তু ল্যাপ তো সগ দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাইরা বলতেছে, ল্যাপ তো সব আমি দেবো, কান্দিস না। তখন উঠে দেয়া বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি, মনের কান্দার বান্দা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এইরকম কতগুলা মেয়া মানুষ আছে না? কথা কন না কেন ভাই? সব জমা জমি বিক্রি করে বিমান ভালো জায়গা দিয়ে দিছে ভাই, কিছুই নাই।
আবার মরার পর আবার কান দিচ্ছে আর বান দিচ্ছে। সব মেয়ে না, এরকম কিছু মেয়ে সমাজে আছে, ধরে কোন ঠিক কি না? আল্লাহর নবী ওই তিনটা মেয়ের বিনয় কি কান্না থেকে কিছুই বললেন না। নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুই একটু আমার ঘরের মধ্যে আয় তো মা। যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই, ওই মেয়েটাকে নবী ডাক দিলেন। ফাতেমা ঘরের মধ্যে গিয়া বলতেছেন, বাবা আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিবা, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো তিনটা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মাকে গোসল করায় দিব, তাদেরকে সঙ্গে নিয়ে কি মারে কাফনের কাপড় পরায় দিব? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু ওসিয়ত করেছে তুমি একা একা তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একা একা কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে, বাবা আমার তিনটা বোন যদি মনে মনে কষ্ট পায় যে মা দুনিয়া থেকে চলে গেল, ফাতেমা একলা একলা গোসল করায়, আমাদের সঙ্গে নিল না। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কর না সুবহানাল্লাহ। ওসিয়ত পালন করা কি ওয়াজিব। তোমার মা শুধু তোমার কথা কইছে, অন্য কাউরে তো নিবার বলে নাই। এখান থেকে প্রমাণ হলো মরার আগে ওসিয়ত করা যাবে, আপনি মরার পরে কোনো বেনামাজি যেন আপনার কবর খনন না করে, এই ওসিয়ত আপনি জীবিত অবস্থায় করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? আপনার কি কোনোদিন করছেন? আপনি তিনতলা একটা বাড়ি করবেন, এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, আমার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি কে রে? তিনতলা বাড়ি করো ভাই, যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবো না। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরও ভালো মিস্ত্রি দিয়ে খনন করা দরকার। ধরে তোর কথা ঠিক কিনা? হ্যাঁ, কত সালা নামাজ পড়ে না, কবর খোঁড়ে আর বিড়ি খায়। কবর খোঁড়বে, এই কবরের কি বলতে কথা কর না কেন? ভিত যদি দুর্বল হয়, তিনতলা বিল্ডিং তুলতেছেন, ঢোকার আগে বিল্ডিং ভাঙা পড়বি রে। ওই বিড়ি টানতেছে আর কোদাল মারতেছে, আর একজন কবর সমান করে ওই একটা টানতেছে, আর একজন কবর থেকে মাটি তোলে ওই একটা টানতেছে, মানে বিড়ি খাওয়ার জামাত শুরু হয়ে গেছে। গোরস্থানে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তা কবরস্থান ছাড়া রাস্তার যা ঘুরতেছে। আল্লাহ কয়, কে রে ফেরেস্তা গোরস্থান ছাড়লি কেন? ফেরেস্তাকে আল্লাহ দুর্গন্ধ লাগতেছে, এমন বিড়ি খাওয়া খায়। আয় হায় হায় হায়। ফেরেস্তারা কিন্তু সব সহ্য করবার পারে, দুর্গন্ধ সহ্য করবার পারে না। কি মনে কষ্ট পাচ্ছেন? আপনি ওসিয়ত করেন, আপনার কি বাড়ি বানাতে টাকা লাগে না? আপনি দুনিয়াতে যে বাড়ি তৈরি করেন 10-20 লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন, আপনার কবর কেউ তৈরি করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আপনি 5 জন নামাজিকে 10,000 করে টাকা দেন, যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা 5 জন খুঁড়ে দিস, যদি আমার আগে তোরা মরিস মাপ। আপনি খোঁজ করে দেখেন মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলেন, ভাই আপনার মাথা হাসরে সবচাইতে উপরে থাকবে, আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দেবে, মুয়াজ্জিন সাহেব আপনি আমাকে একটু গোসল করাই দিবেন। ধরেন 20,000 টাকা দেন, আপনি যদি আমার আগে মরেন তো মাপ, আর যদি বাঁচা থাকেন আমাকে একটু গোসল করে দিবেন। এলাকার বড় আলেমকে কিছু হাদিয়া দিয়ে বলবেন, হুজুর আমি মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা বলতেছেন না। মরে গেলি ফুরে গেল নাকি? মরে গেলি ফুরে গেল। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে একটু গোসল করায় দিবা, তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা, এটাই হলো তোমার মায়ের ওসিয়ত। ফাতেমা মাকে গোসল করায় দিলেন, নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরায় দিব, আমাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা, যেই জুব্বা গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরে 3.5 বছর নবী সাধনা করেছেন, যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি যখন মক্কার রাখাল ছিলেন, আমার মা ছিলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ধনবতী রমণী, আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল,
নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি মায়ের মুখে শুনেছি। রাসূল বলে, ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছো? ফাতেমা বলতেছে, বাবা আমার মা একদিন আমার সামনে মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম, মা আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে। ফাতেমা বলতেছে, মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে? খাদিজা বলতেছে, ফাতেমা রে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী। আমি দুপুর বেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার উর্দুম্বর চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিলাম, ও সর্দার আমার হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করতেছো, কারণ কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিৎকার করে বলে, রাখালের সর্দার জন্তু জানোয়ার কোনদিন রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না। এই গাঁজাখড়ি গল্প কেমনে বলতেছো? রাখালের সর্দার বলে, মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে, ফাতেমা রে রাখালের সর্দারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে। তোমার বাবা দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে। হঠাৎ আমি তাকে দেখি চারিদিকে রোদ পড়ে, কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নেই, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার ছাতাকে যেন বানায়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে সূর্যের তাপ পড়তেছে, রাখালের মাথায় সূর্যের তাপ নাই কেন? আমি আরো নিকটে গিয়া যেই মাত্র রাখালের দিকে তাকাইছি, ফাতেমা তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি, সূর্য গ্রহ তারা তারে নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী। খাদিজা বলতেছে, ও ফাতেমা তোমার বাবা 25 বছর রাখালে এত সুন্দর মানুষ, এত সুন্দর হয়, এইটা দেখার পরে 40 বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বহু নেতারা আমাকে বলেছিল, ও খাদিজা আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আমি তাদেরকে তাচ্ছিল্য করে বলেছি, এই খাদিজার জীবনে বিয়ে করবে না। যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই খাদিজা তোমার বাবা 25 বছর রাখালকে দেখে অন্তরে বিয়ার ফুল ফুটে গেছে। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। দাসী বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করে দিলাম। রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারেনি, মূর্খ মানুষ। নবীর চাচা আবু তালেবের কাছে সে কাঁদতেছে, ও মুরব্বী আপনার এই 3 ভাতিজাকে আপনি কেমন ভাবে মানুষ করলেন? আজকে খাদিজা কোনো বেয়াদবি দেখে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিছে। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার বাড়ির দরজায়, খাদিজা দরজা খুলে বলে, চাচা রাখালের চাকরি ক্যান্সেল করা মানে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। ফাতেমা কান্দার বলে, বাবা যেই মা মক্কার সবচাইতে ধনী, সেই মা আপনাকে রাখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মায়ের জন্য মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা মরার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা সাধারণ জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা এখন বলেন, কোরআনের সম্পর্ক যাদের সঙ্গে থাকে, যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে?
আগামীতে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে কারা কারা চান? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান। এ কারা কারা তুলতেছে না দেখেন তো, কে কে তুলতে একটু গড়িমসি করতেছে। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে রাখেন, হাত টান টান করে রাখেন। আল্লাহ, আজকে শেরপুরের মাটি ধন্য হয়ে গেল। তোমার বান্দারা গভীর রাত্রে কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য দুটো হাত তুলে দিয়েছে। এই হাতগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। কি লাভ, কি লাভ দুনিয়ার সাথে সম্পর্ক করে, দুনিয়ার আইনের সাথে, দুনিয়ার রাজনীতির সাথে সম্পর্ক করে আমাদের লাভটা কি রে ভাই? একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে। ধরে কোন কয়টা? তিনটা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফার, একটা রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে তিনটে। দুটা বানানোর নিয়ত করছিল, একটা বানানোর নিয়ত নেই। মানে খাট আর সোফা বানানোরই নিয়ত করছে, কিন্তু সামান্য কাঠ বাঁচা গেছে। এখন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি কয় এটা? কাঠ মিস্ত্রি। হ্যাঁ, কাঠ মিস্ত্রি বলতেছে, ভাই রে তোমার সোফার খাট তো হয়ে গেল, কিন্তু কাঠ যে বাঁচলো মেহগনির কাঠ কি করি? তখন কি আর করবেন ভাই, এটা পুড়ে ফেলা দেওয়া বুদ্ধি নেই, কারণ কোনো কামত তো লাগতেছে না। তখন কাঠ মিস্ত্রি বলতেছে, এক কাম করে দেই, এইটাতে তোমাকে একটা রেহাল বানা দেই, রেহাল। তখন বলতে তো ভাই রেহাল তো বানা দিবেন, এর কিন্তু মজুরি আমি দিবার পারবো না। দেখেন, খাটের পারবি, সোফার পারবি, কিন্তু রেহালের ভাই এটা কিন্তু ফ্রি বানাতে হবে। তখন মিস্ত্রি বলতেছে, ভাই সবের আশায়, সবের আশায় তোমার ফ্রি বানাতে যাও। এখনো কিন্তু কোরআন শরীফ ছোঁয়া শুরু হয়নি, কেবল কোরআনের সাথে সম্পর্ক হবি। রেহাল বানানোর পরেই তো হবি। কথা কন না কেন ভাই? কথা কওয়া লাগবে তো। তো রেহাল বানানোর পরে হবে কোরআনের সাথে সম্পর্ক, তার আগে মিস্ত্রি কি বলতেছে? ফ্রি। তোমাকে ফ্রি বেলা দিলাম সবের আশায়। এখন খাট, সোফার, রেহাল হয়েছে। আপনার বলেন তো, এই তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের যদি দাম বেশি হয়, তাহলে আল্লামা সাঈদী 13 বছর বিনা অপরাধে জেলখানায় বন্দী থাকলো কেন? 50 বছর যিনি কোরআনে তাফসির করলো, এই কোরআনের সাথে এত সম্পর্ক রাখলো, তার মানে আল্লামা সাঈদী হুজুরও তো রেহাল। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা কোরআন আপনার, তার সমস্ত তাফসির খণ্ড যত তাফসির করেছে বাংলার জমিনে, সবগুলো আওয়াজ একত্র করে দেখেন, 30 পারা কোরআনের কোন জায়গাও তাফসিরে বাদ দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ এমন একটা কোরআনের রেহালকে বিনা অপরাধে 13 বছর জেলখানা বন্দি তুলেন। আমরা খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কোর্ট কাছারিতে সাঈদী হুজুরের কোনো জামিন হবি না। আল্লাহ তোমার দরবারে আমরা আরজ করি, আল্লাহ তাকে তুমি হায়াতে তাইবা দান করো, সাফায়ে কুল্লিয়া দান করো। দিন দিন হুজুরের চেহারা কি সুন্দর হচ্ছিল। তোর কথা ঠিক কিনা? যেদিন আপনার শেষ দেখা, তিনি যখন আপনার জেলখানা থেকে বের হয়ে গাড়িতে চললেন, গাড়ির থেকে যখন নামলেন, ওই দৃশ্য আপনারা দেখছেন। আমার ফেসবুকে এখনো ওই দৃশ্যটা আমি ভিডিও আকারে ছাড়ছি। কি হাসি রে, কলজা ভরে গেল। তিনি বলতেছে, ভাই আমাকে জেলখানা থেকে হাসপাতাল নিবেন কেন? আমি তো আগের চাইতে অনেক ভালো। তখন তারা বললো, না উপরের অর্ডার। উপরের অর্ডার মানে ওই শালা ভারতের অর্ডার। কোন কথা ঠিক কিনা? ওই ভারতের অর্ডার। কারণ ভারত হাসিনা কয়ে দিল, এ যে হারে দোয়া করতেছে, ই তো মরবি না, এক মারার বুদ্ধি করা লাগবে। জেলখানা নিয়ে যে তাকে হত্যা করা হলো। তার সন্তানগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছিল। আপনারা বলেন তাদেরকে দেখা করবার দিছে? দেয়নি। আমি যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন তাহলে কি বুঝলেন? রেহালের দাম বেশি বলতেছেন কারণ রেহালের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আর খাট সোফার সম্পর্ক হলো মানুষের সাথে। ধরে কোন কার সাথে? খাট আর সোফার সাথে কার সম্পর্ক? মানুষের সাথে। কোরআন শরীফ এরকম লিভার দেয়, রেহালের উপর আছে তো কোরআন শরীফ লিভার দেয়, কাঠের রেহাল ঠস করে সে পায়ের উপর পড়ছে। যে পায়ের উপর পড়ছে কিন্তু লাগিছে, রেহাল পড়ে কিন্তু লাগিছে, ওই লাগার কথা ভুলে যায়, রেহালকে তুলে তাকে দেখে ওই রেহালের কোনা লাগা লোক কেটে গেছে। লোক কাটার দিকে খেয়াল নাই, রেহালক সমান এখানে চুমা খাচ্ছে। আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। আমি কোরআন শরীফ লিভার অসতর্ক মুহূর্তে রেহাল পড়ছে আল্লাহ, আর পাও কাটে রক্ত বাড়াচ্ছে, অধিকার খেয়ালই নাই। রেহাল কয় কে রে? খাট। এ খাট,
দেখ আমি পড়ে গেছি মায়ের কাছে, 3 বার চুমা খায় আর কান্দে রে, তোর কে খবর কি? খাট বলতেছে ভাই আমার লাগতে না শুনে বানাচ্ছে রে, লাগতে। রাত্রে স্বামী স্ত্রী যখন গন্ডগোল লাগে তখন তো লাগতে লাগতে শুরু হয় ভাই। আর শোভা বলতেছে বসার সাথে এই শালা অভদ্র পাও তোলা ছাড়া বসি না। রেহাল বলতেছে দেখ একই কাঠের গাছের মধ্যে থেকে আমাকে 3 জনের জন্ম হলো রে, তোদেরকে লাগতাই কোন আফসোস করে না, পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে কান্দে চুমা খায়, বলো তো কারণ কি? খাট শোভা বলতেছে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে কোরআনের সম্পর্ক রাখার কারণে একটা রেহালের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিভাবে রাখবেন? আল্লাহর কোরআন খালি পড়লে তো সব হবে না ভাই জান। প্রতি অক্ষরে 10টা করে নেকি, ঠিক আছে, 10টা করে যে নেকি এ ব্যাপারে কোনো কথা নেই, 10টা করে নেকি, প্রতি অক্ষরে 10টা করে নেকি। কিন্তু এই নেকিটা কিন্তু নফল। কোরআন শরীফ পড়বেন, আলিফ 10, লাম 10, মিম 10। এক লোক 2 মণ আলু নিয়ে গেছে শেরপুর বাজারে, এক খরিদ্দার বলতে ভাই কতটুকু আছে, আলুওয়ালা বলে 2 মণ, বলে আমিও তো 2 মণ নিও ভাই, তার দেও। তো বলতেছে তাল ধরে লাও, তো বলতেছে না ভাই ওজন করে দেন, পাপের ওপর মাপ দেন, মাপের ওপর পাপ নেই, ওজন করে দেন। তো ওজন করে দেখা গেছে 2 মণ 2 সের। আলুওয়ালা বলতেছে ভাই এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সের তোমাকে খাও দিলাম। তখন খরিদ্দার বলতেছে প্রতি সন্ধ্যে আমার 2 সেরই লাগে ভাই, তার আজকের মতো 2 সের নিয়ে যায়। আপনারা বলেন ওই আলুওয়ালা 2 সের দিবি না চড় মারবি? আরে পাগলা তুই 2 মণ লিবি দেখাই তো তোকে 2 সের পাও। প্রতি অক্ষরে 10টা করে নেকি তখনই পাবেন যখন আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিত করবেন। জোরে কোন কথা ঠিক না? আপনি কোরআন হিসাবে চলবেন না আর খালি সওয়াব কামাই করবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআন সম্পর্কে আরো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেছি। এবার একটু খেয়াল করেন, রাসূল বললেন ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা হলো গাড়ি হীরার জুব্বা। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা পরানোর জন্য মায়ের ঘরের দিকে রওনা দেয়। ফাতেমার সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে, ফাতেমা যাচ্ছে সামনে আর নবী হাঁটতেছে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না, নবী থাকবে সবার সামনে আর সবাই থাকবে নবীর পিছনে। কিন্তু আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়া নিজে পিছনে পিছনে হাঁটতেছে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী কেন পিছনে হাঁটে, ফাতেমারে কেন সামনে দেয়? কারণ আল্লাহর নবী ফাতেমাকে মায়ের মতন সম্মান করত। সুবহানাল্লাহ। মায়ের মতো সম্মান করার কারণ আছে, এই কারণটা আজকে বলার দরকার নাই। ফাতেমার সামনে সামনে যায়, নবী পিছনে পিছনে যায়। নবী ফাতেমার জন্য দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে, সঙ্গে সঙ্গে নবী খাদিজার ঘরের দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, নবী দরজা বন্ধ করে দরজার কাছে বসে আছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী দেখে ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে ঢুকলে আমার জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন? ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকছে আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুলছে এটাও আপনি জানেন। রাসূল বলে ফাতেমা কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঢুকবে। কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে না। কথা কর না কেন, নবী গায়েব জানে? এতে কতগুলো ভণ্ডরা কয় নবী তো জানি রে জানে, আমাদের বাবারাও গায়েব জানে। আপনারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না? পড়েন?
তাহলে তো মোটামুটি সবারই জানা দরকার। তাহলে একটা বার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনারা বলেন তো গায়েবের মালিক কে? জোরে কোন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন কথাটা খেয়াল করে শুনবেন। নবী বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায়। তাহলে সমস্ত গায়েবের মালিক কে? আরো জোরে। আল্লাহ সর্বপ্রথম কাকে জানায়? নবীকে জানায়। সর্বপ্রথম আল্লাহ নবীকে জানায়, এরপরে নবীর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ খান। ভাই বেশি রাত আর করবো না, আপনার ওটা বসাদন করেন না। কয়টা উঠে রে, কি রে? না না, একবারে তো 3 জন ওঠাবেন না। আমি কি খুব লম্বা করবো? তাই শেষের দিকে চলে যাচ্ছে, খুব খেয়াল করেন। নবী বলতেছে আমি জানি না, ফাতেমা বলতেছে বাবা এতদিন মনে করতাম যে আপনি বাহিরের খবরও জানেন, ভিতরের খবরও জানেন। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানবি তো। কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে বাবা তাহলে আপনি যদি না জানেন আপনি বসেন। আমি ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললাম আপনাকে জানাবার চাই। সুবহানাল্লাহ কোন। নবী বললেন আমি হলাম শ্রোতা, আর ভিতরের খবর দেওয়ার জন্য ফাতেমা হলো বক্তা। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুলছে এটা নবী জানে না, তো যাই জানে না তাই কি শ্রোতা, যেরকম তাই জানে না তাই কি, আর যাই জানে তাই কি বক্তা। আল্লাহ নবী শ্রোতা হয়ে বসে বললেন, আর ফাতিমা বক্তা হয়ে বলা শুরু করলেন, বাবা আপনার জুব্বা যখন আমার মার শরীরে পরাবার চাই, এমন সময় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন চোখ বন্ধ করে দেখতে পাই। কারণ আসল জিনিস যদি দেখবার চান এই 2 চোখ দিয়ে দেখা যাবে না ভাইজান, আসল জিনিস দেখবার গেলে অন্তরের চোখে দেখা লাগবে। ধরে কোন ঠিক কি না? বগুড়া রহমাননগর, নাম শোনেননি? রহমাননগর, ওখানে আমার বন্ধুর বাসা, সেই বাসা বানাতে বুঝলেন। তামাক বলে হুজুর একদিন আমার বাসায় দাওয়াত, তো গেলাম, যাই দেখি বুঝলেন ওই বিশাল একটা গেট, আর গেট দেখে আমার বাসা বানানোর খরচ মনে হয় গেটুতে লাগছে। তাই এটা কি বানাচ্ছে রে, মানে সোনালী কালার সেই রকম ঢপ, আর প্রত্যেক তালায় তালায় একটা করে কলিং বেল। যাই হোক অত সালাম দিয়ে নামান গেল না, কলিং বেল চাপ দিয়ে আসলো। আসার পরে বলে দোস্ত আসো, বাসার মধ্যে আসো। আমি তখন বললাম ভাই এই বাড়ি কার? সেই বলছি বাড়ি কার, ওই কালে সমানে হাসে। না হাসো কেন? বলে আপনি ওয়াজ করেন ভাই, কিন্তু এখনো মূর্খই আছেন। আমি বললাম কে আরে মূর্খ কেমনে? বলে আপনি এই যে কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছি তারপরে বাড়ি, আপনি যে বলেন এই বাড়ি কার, এটাকে আপনার বাড়ি মনে হয়? আমি বললাম ভাই এটা কি? বলে এটা বাসা, বারে বাসা। আমি তখন ওকে বললাম ভাইজান তাহলে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা ভুল গান গাছে। ও বলতেছে আব্দুল আলিম ওর কি গান গাইছে, আমি তখন ওরে শোনাইলাম, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়ারে কিল্লি তামাশিসা, এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর জান্নাত হলো মুসলমানের বাসা। জোরে কোন কথা ঠিক কিনা? এই পার ওই পার, এই পার কি বুঝতেছেন?
এই পার মানে দুনিয়া, ওই পার মানে জান্নাত, মাঝখানে হলো মৃত্যু নামক নদী। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। দুই চোখে দেখলে মনে হবে এই বাসা এই বাড়ি, কিন্তু অন্তরে চক্ষু দিয়া তাকায় দেখেন এ দুনিয়ার বাড়ি ঘর। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর। এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। লোকটাকে বললাম ভাই এই দুটা গান শোনালাম, এখন বলতেছি বলতো এটা কি? ভাই এটা বাড়ি ভাই, কে বাসা নাই। আসলে ভাইরে মরা লাগবে রে বাঘারা, বাসার দিকে 5 তলা 6 তলা। কি দেখতেছেন ভাই? 6 তলা করছি হুজুর, রড বার করে থুছি। আরে 1 তলা কর্ম হুজুর। দুই কান্ত দিয়ে ফেরেশতা কয় পাগলা উপর দিকে না থেকে নিচতলা। নিচতলা নিচতলা বুঝিয়েছি, 1 তালাও না নিচতলা। 1 তালারও তলে তক থাকা লাগবে রে পাগলা। তুই ঘাড় কাত করে কি দেখিস? কি ঘাড় কাত করে দেখবেন? ঘাড় কাত কি দেখতেছে? কথা কন, কোন তালা থাকবেন? 1 তালা 2 তালা 3 তালা না নিচতলা? জোরে বলেন কোন তালা? আরো জোরে। ফাতেমা বলতেছেন বাবা আমার মাকে যখন আপনার ওই জুব্বা কাফনের কাপড় পরাবার চায়, এমন সময় দেখতে পাই আমার মার দেহে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী মাটিতে হাত দিয়ে কান্না শুরু করলেন। ছোট বাচ্চার মতন নবী কাঁদতেছে। ফাতেমা বলতেছে বাবা আমার মায়ের দেহে জান্নাতের পোশাক পরার কথা শুনে আপনি এমন করে কাঁদেন কেন? রাসূল বলে ফাতেমা রে, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও ফাতেমা, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে। আপনারা বলেন তো, 3টা জিনিস খুব খেয়াল করবেন। কয়টা? 3টা জিনিস আপনার গেছে? ঠিক আছে, 3টা জিনিস। 1 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন মৌলানাদের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। আর 2 নম্বর হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন 42 বছর আমার ওয়াজের বয়স, আমি একদিন বউকে 500 টাকা দিয়ে বলছিলাম খালি একবার হুজুর কও, খালি একবার কও হুজুর। তো বউ খালি হাসে। আমি 1000 টাকা দিয়ে বললাম দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে, একবার খালি কও হুজুর। আর কেলাতে কেলাতে কও হুজুর। আর বউ খালি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। আমি তো জানি আপনি মালটা কি, হুজুর হওয়া এত সহজ নয়। আমি সেই দিনে চিন্তা করছি 42 বছর আজকে বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারলাম না, আর সর্বপ্রথম খাদিজার কাছে আমাদের নবী নবী হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী শুধু বাহিরের নবী না, আমার নবী হলেন ভিতরের নবী। আমার নবীর সব কিছু আমল, জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম খাদিজা নবী বলে স্বীকার করেছে। আল্লাহ নবী বলে ফাতেমা এই কারণেই হয়তো আল্লাহ তাআলা তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। বাজান গো বিরক্ত হয়েন না, আর মাত্র 2টা পয়েন্ট ওয়াজ করব। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এত কান্দা নবী কাঁদতেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ হুজুর আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আমাদের শিক্ষা কি আপনি বলবেন না? রাসূল বলে আবু বকর আমি এখন নবী নাই রে, আমি এখন নবী নাই, আমি হলাম হতভাগ্য স্বামী, আমার দরদের বউকে কবরের ঘরে নামায় দিচ্ছি। আবু বকর কলেমার দাওয়াত দিয়ে যত রাত্রি আমি বাসায় ফিরি না কেন, কোনোদিন খাদিজা খাদিজা বলে আমার ডাকতে হয় নাই। আমি শুধু দরজার কাছে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিছে। আমি রাসূল বলতাম খাদিজা কোনোদিন 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, কিন্তু তোমাকে নাম ধরে ডাকা লাগে না, আসা মাত্র
মাত্রই দরজা খোলো, কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন যান তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি, আপনি আসা মাত্র সুগন্ধ পায় আর দরজা খুলে আপনার সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ সেই দিন আমি ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাইব না। রাসূল বলে, ও বাক্কার, আমার খাদিজা আজকে মারা গেছে, আমার খাদিজা ঘুমায় গেছে। কানতে কানতে কবরে মাটি দিয়া আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিল, হাবিব খাদিজার কবর থেকে সবাই সরে গেল, আপনি খাদিজার কবর ছাড়বেন না। রাসূল বলে, আল্লাহ খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? তিনটা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে আজকে আপনার কাছে একটা ঘোষণা দিলাম, শোনেন। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী চমকে গিয়ে বলেন, আল্লাহ খাদিজা আমার বউ হয়, এ কারণে আমি খাদিজাকে ভালোবাসি। খাদিজা আপনার কে হয়? এখন খাদিজা আল্লাহর কে হয়, আমরা আল্লাহর কে হব? আজকে ইন্না লিল্লাহর মাধ্যমে আমরা জানতে চাই। কারা কারা জানবেন? দুই হাত তোলা, আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। আমি আপনাদের জানাচ্ছি, এই যে ছেলেরা গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিল করলো, এদিকে আপনার বেজার হোসেন বেজার। মাশাআল্লাহ। যারা যারা খুশি আপনাদের কাছে ওরা একটু ব্যাগ নিয়ে যাবে, একটু রুমাল নিয়ে যাবে, পকেট থেকে যার যত বড় লোট আছে। মসজিদের ওই যে দান বাক্সের মতো দান ঠেলা মারেন না, মসজিদের দান বাক্স মুখের সামনে আছে, ওই পকেটে দিয়ে খেয়াল করে দেখে 500, 200 আর 100, 10 টাকা নেই। 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নেই। মারছে ঠেলা, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, যাক তোর হাতে জোর আছে বারে। আপনারা বলেন ওর পকেটে টাকা নাই, ঠেলা মারলো কেন? 10 টাকা নেই। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এর কান্দত আমরা থাকবো না। আল্লাহ কয় কেন? কয় পকেট ভরা টাকা থুয়া তোমার দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কয় দান বাক্স ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। তা আজকে যখন ব্যাগ নিয়ে যাচ্ছে আপনার জান্নাত মনে করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন, জোর জবস্তি নাই। এখানে অতিথিবৃন্দ যারা আছে, বিজ্ঞাপনে যে কয়জনের নাম আছে, এই কয়জন ওই ব্যাগের মধ্যে দিলে হবে না। এরা কি ব্যাগের মধ্যে দিলে কাম হবে না? ব্যাগ পাঠিয়ে আলাদা। এরা হচ্ছে অতিথি, বিজ্ঞাপনে নাম দেওয়া হয়েছে সম্মান দিয়ে। হ্যাঁ, মহিলাদের কথা বলতেছে, আজ মায়েরা তো সেই দান করবে, সেই ওয়াজ হচ্ছে মা বোনদের। যান মা বোনদের কাছে যান, আমার মায়েরা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়, দোয়া করে দিব মা, আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে দিবেন। মায়েদের কাছে যান, বিশ্বস্ত ছেলেদের পাঠাবেন, হিরোইন খোর গাঁজাখোর যেন না হয়। একদিক দিয়ে তুলবি, ও মহিলা আছে, মাশাআল্লাহ, মহিলাদের মধ্যে মহিলা আছে। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন। আপনারা দিছেন সবাই, ভাইজান আপনি সবাই দিছেন, সবাই দিছেন। মাশাআল্লাহ, আল্লাহ জান্নাত দেখ, আল্লাহুম্মা আমিন। যাও, বহুদিন পর দেখছেন। ও যে হাবিব আশফাক দেয়নি বাবা, ওই এখন বলে আছে বাজার, ওই বলে আছে। আমি সেদিন ধুনুটে বলেছি, হবে আয় খেলা হবে, ধরে কান্তে কিরা। হায় হায় করছি বহুদিন। আমি তো শেরপুরের কমন বক্তা, সকালকার বক্তা, দুপুরের বক্তা, সন্ধ্যার বক্তা, রাতের বক্তা, ধরে কান্তে কিরা। হায় হায় রে, আজকেও শেরপুর দুটা